আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে কালিমত শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকে মুহররমের ৩ তারিখ জুমার দিনে মসজিদে আসার এবং বসার তৌফিক দিলেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মুহররম অর্থ হইল সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের মধ্যে 4টি মাসকে বিশেষ সম্মান দিয়েছেন। জিলকাদ, জিলহজ, মুহররম, আর একটা হলো রজব মাস। এইটার মধ্যে আবার আল্লাহ তাআলা মুহররম মাসকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। হিজরি সনের আরবি বৎসরের সর্বপ্রথম মাস হইল মুহররম মাস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুহররম হইল শাহরুল্লাহ, আল্লাহর মাস। প্রশ্ন জাগে, সবই তো আল্লাহর মাস, মুহররমকে আবার আলাদাভাবে আল্লাহর মাস বলার কারণ কি? বাপের 4টা ছেলে, এক ছেলেকে নিয়ে গর্ব করে বলছে, তুই আমার ছেলে। ছেলের ভালো ভালো গুণ, ভালো কাজ, এগুলা দেখে গর্ব করে বলতেছে। তো সবই তো আল্লাহর মাস, কিন্তু মুহররম মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি মাস, যার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শাহরুল্লাহ, এটা হলো আল্লাহর মাস। নবীজি বলেছেন, আফদলুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবচেয়ে ফজিলতের রোজা হইল মুহররমের রোজা। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা। আশুরার দিনের রোজা, মুহররমের 10 তারিখের রোজা। 10 তারিখ হইল আগামী শুক্রবার। আগামী শুক্রবার হইল মুহররমের 10 তারিখ, আশুরা, ইয়াউমি আশুরা, আশুরার দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আশুরার রোজা আমি আশা করি আল্লাহ তাআলা পূর্বেকার 1 বৎসরের গুনাহ মাফ করে দেবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রমজানের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ইহতিমামের সাথে আশুরার রোজা রাখতে দেখেছি। সুবহানাল্লাহ। আসলে আশুরার রোজা আগে ছিল ফরজ, কিন্তু রমজানের রোজা যখন ফরজ হইল, আল্লাহ তাআলা সেটার ফরজের বিধান রহিত করে দিলেন। এখন আশুরার রোজা এটা হলো নফল। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুমু, তোমরা রোজা রাখো, ইয়াউমা আশুরা, আশুরার দিনে রোজা রাখো, ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা, আর এর মধ্যে ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। তারা রাখে একটা, তোমরা রাখবা 2টা। কয়টা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয় আগের দিন একটা রাখো আর ওই দিন একটা রাখো, আর না হয় ওই দিন একটা, পরের দিন আরেকটা। কেউ যদি 3টা রাখে আরো ভালো। মুহররম মাসের রোজা যদি কেউ পুরা মাস ব্যাপী রোজা রাখে আরো ভালো, যত বেশি রাখা। তবে একটা রোজা নয়, বরং 2টা রোজা। কয়টা রোজা? কমপক্ষে 2টা রোজা। আগের দিন একটা আর ওই দিন একটা, আর না হয় ওই দিন একটা, পরের দিন একটা। আগামী শুক্রবার যদি আশুরা হয়, তো শুক্রবার দিন একটা, বৃহস্পতিবার একটা, আর না হয় শুক্রবার একটা, শনিবার একটা। কেউ যদি বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন রাখে আরো ভালো। সুবহানাল্লাহ।
নফল রোজা যত বেশি রাখা যায়। এটা দামি মাস। এই মাসের কোরআন তেলাওয়াত আর অন্য মাসের কোরআন তেলাওয়াত অনেক ব্যবধান। এই মাসের নামাজ, এই মাসের রোজা অন্য মাসের নামাজ রোজার চাইতে অনেক বেশি ফজিলত। এই মাসের একটা ভালো কাজ অন্য মাসের একটা ভালো কাজ, আসমান আর জমিনের তফাৎ। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দেখলেন মক্কার মানুষেরা এই দিনকে অনেক সম্মান করে, ইজ্জত করে, আশুরার দিনকে অনেক সম্মান করে, ইজ্জত করে। তারা আশুরার দিনে তারা রোজা রাখে, আশুরার দিনে কাবা ঘরের গিলাফ পাল্টায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, মক্কা থেকে মদিনায় গিয়ে দেখলেন এই দিনে ইহুদিরাও রোজা রেখে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ও ইহুদিরা তোমরা কেন রোজা রাখো? ইহুদিরা বলেন, আমরা শুকরিয়াটা এই দিনের রোজা রাখি কারণ আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু, আল্লাহ তাআলা মূসা আর তার সম্প্রদায়কে ফেরাউনের কবল থেকে এই আশুরার দিনে সাগর থেকে হেফাজত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হইল মানুষ। মানুষ হইল আশরাফুল মাখলুকাত। মানুষ হইল আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি। মানুষের চাইতে দামি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর কোনো সৃষ্টি নাই। মানুষ যেরকম দামি, মানুষের খাবারও এরকম দামি। পৃথিবীর সবচাইতে ভালো ভালো দামি দামি খানা মানুষ খায়, অন্য কোন প্রাণীরা এত দামি খাবার খায় না যত দামি খাবার মানুষ খায়। এই পৃথিবীর মানুষেরা যত দামি পোশাক পরে এত দামি পোশাক অন্য কোন মাখলুক পরে না। মাখলুক কি পোশাক পরে নাকি? গরুতে আপনার কোট গায়ে দেয় নাকি? চশমা পরে। ছাগলে কি জামা কাপড় গায়ে দেয়? মানুষ দামি দামি জামা কাপড় পরে, মানে মানুষ দামি দামি খাবার খায়। মানুষের থাকার জায়গাটাও অনেক দামি, আর অন্য অন্য প্রাণীদের থাকার জায়গাটা এত দামি না যেরকম মানুষের দামি। কারণ মানুষ হইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে দামি। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন